জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির ঢাইয়ার প্রথম ও দ্বিতীয় চরণ ঠিক যখন থেকে বৃশ্চিক রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তখন থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি এবং যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এই সবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় আজ থেকে আগামী 30 তারিখের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যা, যে সমস্ত স্ট্রাগেলের মধ্য দিয়ে আপনারা এতদিন ধরে জীবন কাটালেন, সেই সমস্ত দিক থেকে অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির এই পরিবর্তনের কারণে আপনার ভাগ্যটা কিন্তু অনেকটাই ফিরতে চলেছে। 2024 সালের অন্যান্য মাসগুলির তুলনায় আজ থেকে আগামী 30 দিন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্র এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করতে যাচ্ছে রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। সূর্যের প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা আজ থেকে আগামী 30 দিন সময়কালের মধ্যে জীবনের ক্ষেত্রে অনেকটা উন্নতি প্রাপ্ত করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থ, স্বাস্থ্য এবং সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করছেন, যার প্রভাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী 2025 জানুয়ারি মাসের সময়কালের মধ্যে আপনার অর্থের জায়গা, আপনার স্বাস্থ্যের জায়গা, আপনার সন্তানদের জায়গা অনেকটা স্টেবিলিটি বৃদ্ধি, অনেকটাই শুভ পরিবর্তন আসছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি প্রদান করার সাথে সাথেই সন্তান প্রাপ্তির দিক থেকে যেমন একটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে, তেমনি যাদের সন্তান রয়েছে সন্তানদের চাকরি বাকরি, পড়াশোনা, আয় উন্নতি, কেরিয়ার, সন্তানদের বিবাহ, এই সংক্রান্ত বিষয়েও কিন্তু অনেকটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। গাইনো সমস্যা সহ যে কোনো সমস্যার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গার একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে চলেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু বেশ কিছুটা সুযোগ প্রাপ্তি, আর্থিক দিক থেকে কিংবা কোনো না কোনো দিক থেকে বেশ কিছুটা প্রাপ্তি যোগের পথে একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন। ঢাইয়ার এই শেষ পর্যায়ে এসে আপনার চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং শুক্রের সপ্তম ভাবে বিরাজ করতে যাচ্ছেন, যার কারণে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গা, দাম্পত্যের জায়গা, প্রেমের জায়গা অনেকটাই পরিবর্তন আসছে। এই সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে বিবাহের ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তি কিংবা ডিভোর্সি বা বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। কেন বৃশ্চিক রাশি সাপেক্ষে বিবাহের অলরেডি শুভ সময়টা কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে আগামী 30টি দিন সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে, কিংবা অনেক ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে যাওয়া বা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার দিক থেকেও কিন্তু অনেকটা পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য বৃদ্ধি পেতে চলেছে। কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কুটুম্ব বা বন্ধু বান্ধবদের মারফত আপনার বিবাহের যোগাযোগ আসা বা বিবাহের কথাবার্তা কিন্তু একটা আসার জন্য শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে আর্থিক ভাগ্যটা কিন্তু এরপর বৃশ্চিক রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে। আমরা জানি বৃশ্চিক রাশির একাদশ ঘর হলো অর্থের জায়গা, অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের জায়গা। সেই জায়গাটায় দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদানের সাথে সাথেই অর্থ দিক থেকে অর্থ সেভিংসের জায়গাটা অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা অর্থ ইনকাম করতো ঠিকই, কিন্তু সেই অর্থটাকে কিভাবে সঠিকভাবে জমা করতে হবে, কোন খাতে কতটা বিনিয়োগ করতে হবে বা কিভাবে সঞ্চয় করা উচিত, সেই দিক থেকে একটা আমূল পরিবর্তন আপনারা এতদিন আনতে পারছিলেন না। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস বা অতিরিক্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় জায়গায় খরচপাতি বৃদ্ধি পাওয়ার কারণে, আর্থিক বিলাসিতা বৃদ্ধি
বৃদ্ধি পাওয়ার কারণে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ডামাডোল, অনেকটাই সমস্যা গেছে। তবে এরপর থেকে আর্থিক দিকটা অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই সাথে সাথে বৃশ্চিক রাশি ও লগ্নের রাশিপতি তিনিও কিন্তু আপনার রাশি হিসাবে বেশ কিছুদিন যাবৎকাল নিচস্থভাবে অবস্থান করতে যাওয়ার কারণে আপনার রাশি হিসাবে মঙ্গল অর্থাৎ রাশিপতি মঙ্গলের এই স্টেবিলিটি বৃদ্ধি এতদিন কিন্তু নিচস্থভাবে ছিল। এরপর সেই জায়গাটার অনেকটা পরিবর্তন আসছে, যার মারফত আপনার রাশির সাপেক্ষে যে মাঙ্গলিক চলছিল, দাম্পত্যের জায়গার যে সমস্যা, প্রেমের জায়গার যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি কিন্তু অনেকটা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব, বোঝাপড়ার তালমিলের অভাব, হুট করতেই রেগে যাওয়া, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, কিংবা পুরাতন কোনো অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে সেই কথার পরিপ্রেক্ষিতে নানা রকম সমস্যায় জড়িয়ে যাওয়া, এইগুলি কিন্তু বৃশ্চিকের প্রেমের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু পরিবর্তন আসছে। পরবর্তী ক্ষেত্রে দাম্পত্যের জায়গাটা হুট করতেই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, অশান্তি, ক্রোধান্বিত হয়ে যাওয়া, আপনি কোনো দোষ, কোনো দায়ভার না করলেও প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়ছিল, যার কারণে সম্পর্কর ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি, বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিকের মানুষেরা। তবে এরপর পঞ্চমপতি সপ্তমে দৃষ্টি, যার সাথে সাথেই কিন্তু ডিসেম্বর মাসটিতে আপনার রাশির রিলেশনের জায়গাটা অনেকটা পরিবর্তন আসছে। পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ স্বপ্ন। 2025-এর জানুয়ারি মাসে এসে আপনার রাশি সাপেক্ষে আপনারা লক্ষ্য করতে পারবেন এতদিন যে সম্পর্কের জায়গায় ভুল ত্রুটিগুলি হয়ে এসেছে, সেইগুলি কিন্তু 2024-এর শেষ কিংবা 2025-এর প্রথমেই কিন্তু সব মিটে যাবে এবং দাম্পত্যের জায়গাটার অনেকটাই ডেভেলপ বৃদ্ধি পেতে চলেছে। অন্যদিকে বৃশ্চিক রাশি বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রের নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কাজের যে প্রেসার চলছিল সেই সমস্ত জায়গাটা পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি প্রদানের কারণে চাকরি প্রাপ্তির পথে, অর্থাৎ কর্মহীনদের কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির পথে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, পুলিশ ফোর্স হোক, নার্সিং হোক কিংবা যে কোনো ম্যানেজমেন্ট হোক, প্রত্যেকটা জায়গায় এরপর কিন্তু কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে, চাকরি প্রাপ্তির লড়াইয়ে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। তবে আগামী সময়কালের মধ্যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চতুর্থ পতির নিচস্থভাবে থাকার কারণে মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই জায়গা থেকে আর্থিক খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়কালের মধ্যে। তাই এই মুহূর্তে বৃশ্চিককে যেটাই করতে হবে, আপনাদের পরিবারের হোক, আপনার হোক, স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা থাকে বাড়ির সদর দরজায় এক মুঠা সাদা সরিষা ছড়িয়ে দিন, স্বাস্থ্যগত বিষয়ে পুরোতন সমস্যা থেকে মুক্তি পাবেন। কিংবা এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে নেওয়ার পাশাপাশি যদি পারেন তো সাদা তিল 7 জন ব্যক্তিকে দান করুন, স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা চিরতরে মুক্তি পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি একাদশপতি পঞ্চমে দৃষ্টির সাথে কারণে কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা ভালো হবে, পড়াশোনার জায়গার উন্নতি হবে এবং বিদেশ যাত্রার পথে সবথেকে বড় পরিপূর্ণতা লাভ করবে বৃশ্চিক রাশির মানুষরা। এই মুহূর্তে বৃশ্চিক রাশির মানুষ বাড়িতে থাকলেও দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনাকে হিড়হিড় করে বাড়ির বাইরে টেনে নিয়ে যাবে, অর্থাৎ আপনার চাকরি প্রাপ্তির পথে, বিদেশ যাত্রার পথে অনেকটা অনুকূল পরিবর্তন আসছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর থেকে চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশি ও লগ্নপতি মঙ্গল, যার প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা এগিয়ে যাবার সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায়। যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করবেন ভাবছিলেন কিংবা বিজনেসের জায়গায় নতুন কোনো লোক নিয়োগ করবেন ভাবছিলেন,
বা ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত সময়কালটা অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গায় একটু সাবধানতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। কেননা কোনো কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যজনের দোষ ভুল ত্রুটি করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়বে। কিংবা কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকেও বৃশ্চিক রাশিকে কিন্তু এই মুহূর্তে কিছুটা সতর্কতা, কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনলাইন লটারি, শেয়ার মার্কেট বা ফাটকা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জন্য আগত সময়কালটি অর্থাৎ আজ থেকে আগামী 30 দিন পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশির জন্য অনেকটাই সুপ্রশস্ততা, অনেকটাই শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনাদের যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা থাকছে 34, 44, 57, 68, 53, 99, 67, 95, 009, 0011, 14, 47, 55, 22, 11 এবং 39 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে, মুনাফা লাভের পথে অনেকটাই পরিবর্তন কিন্তু থাকতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছেন, কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি, আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না, এরপর লক্ষ্য করবেন আপনার রাশির সাপেক্ষে সূর্য কিংবা বুধের দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশির সেই জায়গাটা অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন আসছে। আগত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু সোনা রূপা গহনা বা কোনো গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কেনার দিক থেকে অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কেন আমরা জানি রাহু যখন কোনো রাশির 11th হাউসে দৃষ্টি দেয় তখনই আর্থিক বিলাসিতার ভাব বা যার মারফত আর্থিক লেনদেন বা কেনা বেচার দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসে। আগত সময়কালের মধ্যে সোনা রূপা বা কোনো গহনা গাড়ি বাড়ি কেনার দিক থেকে, ফ্ল্যাট কেনার দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত বলতে গেলে আগামী সময়কালের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির স্বপ্ন বা গাড়ি কেনার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অধরা অপূর্ণ ছিল, সেইগুলি কিন্তু এরপর পূরণ হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে হোক বা নিজের প্রয়োজনে হোক, বাড়ি বা গাড়ি কেনার স্বপ্নর দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর প্রাপ্ত করতে চলেছেন। এরই সাথে সাথে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে পরিবারের মানুষজনদের প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ পরিবর্তন আসছে এবং পরিবারের জন্য একটা বাড়তি সাবধানতা, বাড়তি দায়িত্ব এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যে যেই জায়গাটায় আপনাকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে সেটা হলো এই সময়কালের মধ্যে কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবাসা বা তাকে ভালোবেসে ফেলা, এই রকম একটা সিচুয়েশন কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে বা কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া, এর একটা সম্ভাবনা কিন্তু আগত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং জীবনে নতুন কোনো বন্ধু, প্রেম বা ভালোবাসার জায়গায় বৈধ বা অবৈধ সম্পর্ক